আমেরিকার শ্রেষ্ঠ গর্ব পঞ্চম প্রজন্মের মহাশক্তিমান যুদ্ধবিমান F-35 তবে কি চিরতরে হারিয়ে গেল? হরমুজ প্রণালীতে হঠাৎ এমন কি ঘটল যে মার্কিন রাডার থেকে মুহূর্তে ভোজবাজির মতো উধাও হয়ে গেল এই স্টিপ ফাইটার? সাগরের বুক থেকে তবে কি কোনো অদৃশ্য দানব আক্রমণ চালাচ্ছে? একদিকে আরবের চরম আলটিমেটাম, অন্যদিকে ইরানের রহস্যময় নীরবতা। বিশ্ব রাজনীতির মানচিত্র কি তবে বদলে যেতে চলেছে? এক পরমাণু যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আজ পুরো পৃথিবী। কি ঘটছিল সেই অভিশপ্ত মুহূর্তে? জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, হরমুজ প্রণালী এখন বিশ্ব রাজনীতির এমন এক রণক্ষেত্র যেখানে প্রতি মুহূর্তে রচিত হচ্ছে নতুন ইতিহাস। আমেরিকা বনাম ইরান, এই লড়াইয়ে কে কার উপরে আধিপত্য বিস্তার করবে তা নিয়ে চলছে চরম উত্তেজনা। আমেরিকা বরাবর চেষ্টা করছে ইরানের ভেতরে আঘাত হানতে, কখনো রাডার অফ করে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে, কখনো ড্রোন, কিন্তু প্রতিবারই ইরান দিচ্ছে দাঁত ভাঙা জবাব। কখনো ড্রোন ভূপাতিত হচ্ছে, কখনো রিফুয়েলিং ট্যাঙ্কার রাডার থেকে গায়েব হয়ে যাচ্ছে। কিন্তু এবার যে খবরটি সামনে আসছে তা আমেরিকার জন্য সবচেয়ে বড় ধাক্কা। আমেরিকার সবচেয়ে শক্তিশালী এবং গর্বের প্রতীক F-35 যুদ্ধবিমান হরমুজ প্রণালীর উপর দিয়ে হঠাৎ নিখোঁজ হয়ে গেছে। কিছুক্ষণ আগে পাওয়া খবর অনুযায়ী বিমানটি থেকে সর্বশেষ 7700 কোডের একটি ইমার্জেন্সি সিগন্যাল পাঠানো হয়েছিল, যার অর্থ পাইলট নিয়ন্ত্রণ হারিয়েছেন। এরপর আর কোনো হদিস নেই। এটা কি ক্র্যাশ করেছে নাকি কোনো অদৃশ্য শক্তিতে ধ্বংস হয়েছে? ইরান এ নিয়ে একদম চুপ। বিশেষজ্ঞরা বলছে এটি কোনো সাধারণ মিসাইল হামলা নয়, বরং এটি একটি ইনভিজিবল বা অদৃশ্য ইলেকট্রিক আক্রমণ হতে পারে। এই উত্তেজনার মাঝে নতুন এক সমীকরণ তৈরি হয়েছে। আরব দেশগুলো বা গলফ কান্ট্রিগুলো নেপথ্যে আমেরিকাকে চরম শর্ত দিয়ে দিয়েছে। তারা বলেছে, হয় হরমুজ প্রণালী ইরানিদের হাত থেকে মুক্তি করো, নয়তো তোমরা আরব ছেড়ে চলে যাও। ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার দিয়ে আমেরিকাকে এই অঞ্চলে বসিয়ে রাখা হয়েছে সুরক্ষার জন্য। কিন্তু আমেরিকা যদি এক ইরানের কাছেই বারবার পরাজিত হয়, তবে আরবরা কেন তাদের সমর্থন দেবে? এই প্রশ্ন এখন হোয়াইট হাউসের ঘুম কেড়ে নিয়েছে। শুধু আকাশপথে নয়, সমুদ্রপথেও ইরান এখন আগ্রাসী। সম্প্রতি ওমান সাগরে মার্কিন একটি তেলের ট্যাঙ্কার প্রবেশ করলে ইরানের আরজিসি কমান্ডাররা ঝটিকা অভিযানে সেটি দখল করে নেয়। আমেরিকার চোখের সামনে দিয়ে তাদের জাহাজ আটক করে নিয়ে যাওয়া হচ্ছে, অথচ সুপার পাওয়ার আমেরিকা কিছুই করতে পারছে না। গত এক সপ্তাহে আমেরিকার গোয়েন্দা ড্রোন এবং দামি রিফুয়েলিং ট্যাঙ্কার নিখোঁজ হওয়ার ঘটনা হরমুজ প্রণালীকে যেন এক নতুন বারমুডা ট্রায়াঙ্গেলে পরিণত করেছে। অনেকেই প্রশ্ন করছেন, ইরানের হাতে কি এমন প্রযুক্তি আছে? 2020 সালে দক্ষিণ চীন সাগরে চীনের হাতে মার্কিন F-35 যেভাবে 20 সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণ হারিয়েছিল, ধারণা করা হচ্ছে ইরানও এখন সেই একই ধরনের ইলেকট্রিক ওয়ারফেয়ার বা EMPS প্রযুক্তি ব্যবহার করছে। চীন বা তুরস্কের গোপন সহযোগিতায় ইরান হয়তো এমন কোনো সফটওয়্যার তৈরি করেছে যা দিয়ে আমেরিকার দামি দামি বিমানগুলোকে হ্যাক করে মাটিতে নামিয়ে আনা সম্ভব। ইরানের বিমান বাহিনীর প্রধান স্পষ্টভাবে বলেছেন, আমরা আমাদের রাষ্ট্রের প্রতি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু লক করে রেখেছি। শত্রু ঢোকা মাত্রই তারা কবজায় চলে আসবে। ইরান এখন নিজেকে বিশ্বের চতুর্থ সামরিক মহাশক্তি হিসাবে দাবি করছে। তারা সাফ জানিয়ে দিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে এখন থেকে কোনো জাহাজ বা ফাইবার অপটিক কেবল গেলে ইরানকে মোটা অঙ্কের টোল দিতে হবে। গত 40-50 বছরের নিষেধাজ্ঞার ক্ষতি তারা এভাবেই উসুল করবে। আর পরমাণু ইস্যুতে কোনো আলোচনা হবে না। আমেরিকা এখন গভীর সংকটে। ডোনাল্ড ট্রাম্প নিউক্লিয়ার হামলার হুমকি দিলেও বাস্তবতা হলো ইরানও বসে নেই। যদি এই নিখোঁজ F-35 এর পাইলট ইরানের হাতে বন্দী থাকে, তবে যুদ্ধের মোড় পুরোপুরি ঘুরে যাবে। সময় এসেছে আমেরিকার জন্য একটি টেকসই সমাধান খুঁজে বের করার, নতুবা ইরান দিনকে দিন তাদের দাবির তালিকা আরো লম্বা করবে। বিশ্ব রাজনীতির এই দাবার চালে শেষ পর্যন্ত কে জয়ী হয় তা সময় বলে দেবে। আপনার কি মনে হয় আমেরিকার F-35 এর ভাগ্যে আসলে কি ঘটেছে? দর্শক, ভিডিওটিতে আমাদের করা বিশ্লেষণমূলক তথ্যগুলো জানার পর আপনি কি ভাবছেন কমেন্টে লিখুন, এবং নিয়মিত এমন বিশ্লেষণমূলক তথ্যের আপডেট জানতে এই ভিডিওটিতে লাইক দিয়ে রাখুন। আল্লাহ হাফেজ।